ক্লাস 8 এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই কোষে দেখি 23 এখানকার এই 2 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, আজিজ 12 সেমি দৈর্ঘ্যের XY সরল রেখাংশকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান কয়েকটি ভাগে ভাগ করবে, যাতে প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2.4 সেমি হয়। আজিজ XY সরল রেখাংশকে কটি সমান ভাগে ভাগ করবে হিসাব করি, ও আমি XY সরল রেখাংশকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ততগুলি সমান ভাগে ভাগ করি। ঠিক আছে, এখানে আমাদের 12 সেমি সরল রেখাংশকে সমান ভাগে ভাগ করতে বলা হয়েছে এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে 2.4 সেমি। তো এখানে প্রশ্ন করা হয়েছে যে আজিজ এই 12 সেমি সরল রেখাংশটিকে কয়টি ভাগে ভাগ করবে, যাতে প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2.4 সেমি হয়, এবং সেই ভাগগুলি আমাদের কেটে দেখাতে বলা হয়েছে। ঠিক আছে, তো তোমরা মনোযোগ সহকারে দেখো, আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব, তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে 2 নম্বর অঙ্কটির ক্ষেত্রে আজিজ 12 সেমি সরল রেখাংশকে কটি ভাগে ভাগ করবে যাতে প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2.4 সেমি হয়, তা কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তো এই অঙ্কটির ক্ষেত্রে আমাদের আগে এই যে কটি ভাগে ভাগ করবে সেই ভাগটি আমাদের আগে বার করতে হবে। তো আমরা এই 12কে ভাগ করব এই 2.4 দিয়ে। ঠিক আছে, তাহলেই আমরা পেয়ে যাব আজিজ 12 সেমি সরল রেখাংশকে কটি ভাগে ভাগ করবে। তো দেখো, এই যে 12কে ভাগ করতে হবে 2.4 দিয়ে, তার জন্য প্রথমে আমরা দশমিক উঠিয়ে দেব। দশমিক উঠিয়ে দিয়ে উপরে একটি 1 লিখব। দশমিকের ডান দিকে একটি অঙ্ক, আমরা একটি শূন্য লিখব। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে পরিষ্কার করে লিখি তাহলে পাবো এই 12 গুণ 10 বাই এই 24। ঠিক আছে, এখন আমরা এটিকে কাটাকাটি করব। এই যে 12-র 12 কেটে দিই থাকবে 1, আর 24-এর 12 কেটে দিই থাকবে 2। ঠিক আছে, এখন এই 10 আর 2 আগে কাটাকাটি করব। 2-এর 2 কেটে দিই থাকবে 1, আর 10-এর 2 কেটে দিই থাকবে 5। তো নিচের একের মূল্য নেই, এই আমরা উত্তর পাচ্ছি উপরের 5। 5টি ভাগ। ঠিক আছে, আজিজকে 12 সেমি সরল রেখাংশকে 5টি ভাগ করতে হবে, তাহলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে 2.4 সেমি। ঠিক আছে, তো আমরা এখন প্রথমে 12 সেমি সরল রেখাংশটি স্কেল দ্বারা নেব। ঠিক আছে, দেখো, এই যে শূন্যের বড় দাগ এটি হচ্ছে মূল বিন্দু, এখান থেকে হিসেব শুরু হবে। এই যে 12-র বড় দাগ এই পর্যন্ত, এই 2 বিন্দু যুক্ত। এই আমাদের 12 সেমি সরল রেখাংশটিকে নাম দিতে বলা হয়েছে প্রশ্নে XY। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে 12 সেমি সরল রেখাংশটিকে 5টি ভাগে ভাগ করব। ঠিক আছে, তো দেখো, তার জন্য আমরা এই 12 সেমি সরল রেখাংশের X আর Y বিন্দুতে এখানে দুটি কোণ অঙ্কন করব। ঠিক আছে, তো কোণ দুটি অঙ্কন করার জন্য আমরা পেন্সিল কম্পাসের যে কোনো একটি পরিমাপ এই যেভাবে চিকন করে নেব। ঠিক আছে, যে কোনো পরিমাপ নিয়ে এই X বিন্দুতে বসাবো, বসিয়ে উপরে বৃত্তচাপ কেটে নেব, এই একটি বৃত্তচাপ। ঠিক আছে, এই পরিমাপটি আমরা এই Y বিন্দুতে বসাবো, Y বিন্দুতে বসিয়ে নিচে একটি বৃত্তচাপ কাটবো। ঠিক আছে, এই এখন আমরা পেন্সিল কম্পাসে পরিমাপটি একটু ছোট করে নেব, এই যে এভাবে। ঠিক আছে, একটু ছোট করে নেব। প্রথমে যে পরিমাপ দিয়ে এই দুটি বৃত্তচাপ কাটলাম, এর পরের পরিমাপ এই যে এটি একটু ছোট করে নেব। ঠিক আছে, নিয়ে এখন দেখো, এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে একটি বৃত্তচাপ, এই এরপর এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে এই নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ, এই। ঠিক আছে, এখন আমরা এই 2 বিন্দু যুক্ত করে এদিকে আরেকটি সরল রেখা টেনে নেব। ঠিক আছে, দেখো, এই আমরা এদিকে সরল রেখাটি 8 সেমির মতো নিলাম। ঠিক আছে, এরপর এদিকেও আমরা 8 সেমির মতো একটি সরল রেখা নেব, এই 2 বিন্দু যুক্ত করে এই এখানে আমরা নাম দেই A, এখানে আমরা নাম দেই B। আমরা কিন্তু এই যে XY 12 সেমি সরল রেখাংশটিকে 5 ভাগে ভাগ করব। ঠিক আছে, তো তার জন্য পেন্সিল কম্পাসে আমরা যে কোনো একটি পরিমাপ এই যেভাবে যে কোনো পরিমাপ নেব। ঠিক আছে, যে কোনো একটি পরিমাপ নেব, নিয়ে আমরা এই যে প্রথমে Y বিন্দুতে বসাবো, বসিয়ে এখানে একটি এই যে বৃত্তচাপ কেটে নেব ছোট করে। ঠিক আছে, এই পরিমাপটি এই যে এখন যেখানে বৃত্তচাপ কাটলাম এখানে বসাবো। একটি পরিমাপ দিয়ে আমরা এখানে 4টি বৃত্তচাপ কাটবো। ঠিক আছে, এই হলো 2টি, এখন এখানে বসাবো, এই হলো 3টি,
এখন এই যে এখানে বসাবো, এই হলো 4টি। ঠিক আছে, আমরা এই যে বি ওয়াই সরল রেখাংশে এখানে 4টি বৃত্তচাপ কাটলাম। ঠিক আছে, যে কোনো একটি পরিমাপ নিয়ে একটি পরিমাপ দিয়ে 4টি বৃত্তচাপ কাটলাম। ঠিক আছে, এখন এই পরিমাপটি দ্বারা আমরা এই এক্স আর এ সরল রেখাংশের এখানে 4টি বৃত্তচাপ কাটবো। এই 1টি, এই 2টি, এই 3টি, এই 4টি। ঠিক আছে, আমরা 1 নম্বর অঙ্কটিতে আলোচনা করেছিলাম, যদি আমাদের 5 ভাগে ভাগ করতে বলা হয় তাহলে আমাদের 4 বার কাটতে হবে, আর যদি 4 ভাগে ভাগ করতে বলা হয় তাহলে আমাদের 3 বার কাটতে হবে। ঠিক আছে, এই সরলরেখা আর এই সরলরেখাকে কিন্তু আমরা কাটলাম। ঠিক আছে, এখন আমরা এই বিন্দু আর এই বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে দেব। ঠিক আছে, দেখো এই, এরপর এই বিন্দু আর এই বিন্দু আমরা স্কেল দ্বারা যুক্ত করব। এই, এরপর এই বিন্দু আর এই বিন্দু আমরা স্কেল দ্বারা যুক্ত করব। এই, এরপর এই বিন্দু আর এই বিন্দু আমরা স্কেল দ্বারা যুক্ত করব। এই দেখো, আমরা এই যে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি ভাগ পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা এখানে নাম দেব। আমরা এখানে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন নাম দিলাম। ঠিক আছে, আর প্রশ্নে কিন্তু বলেছে যে আজিজ 12 সেমি সরল রেখাংশটিকে যে প্রতিটি ভাগে ভাগ করবে তার ভাগগুলির দৈর্ঘ্য হবে 2.4 সেমি করে। ঠিক আছে, তো দেখো 2.4 সেমি করে আমরা পাচ্ছি কিনা। এই যে 1, 2, এই যে 4 সেমি। ঠিক আছে, এই যে এটি হচ্ছে 5, এটি হচ্ছে 4। একইভাবে এই যে 1, 2, এই যে 4 সেমি। ঠিক আছে, প্রতিটি ভাগের দৈর্ঘ্য আমরা 2.4 সেমি করে পাচ্ছি। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে জ্যামিতিক চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পর এই সম্পাদ্যটির নিচে একটি লাইন আমরা সাজিয়ে লিখব। ঠিক আছে, সুতরাং আজিজ এক্স ওয়াই সমান 12 সেমি সরল রেখাংশকে সমান 5টি ভাগে ভাগ করবে। আমরা সেই মতো ভাগ করে পেলাম এক্স কে সমান কে এল সমান এল এম সমান এম এন সমান এন ওয়াই সমান 2.4 সেমি।